ঘরে বৃদ্ধ মা আছে আর তার নাতি ঠাকুমার কাছে গিয়ে বলছে, ঠাকুমা, ও ঠাকুমা, আমার মা তোমাকে যে মালসাটাই করে খেতে দেয় না, ঠাকুমা তুমি এক কাজ করো, ওই মালসাটি লয়ে তুমি ওই কলপাড়ে গিয়ে ঠুকে ভেঙে দাও। ঠাকুমা মনে মনে ভাবছে, ছেলে বৌমা আমার অমানুষ হলেও নাতিটা কিন্তু আমার মানুষের মতো মানুষ হচ্ছে। সেই বৃদ্ধ মা নাতির কথা শুনে ওই মালসাটি লয়ে গিয়ে বাবা কলপাড়ে ঠুকে ভেঙে দিলেন। আর যেই না কলপাড়ে ঠুকে ভেঙে দিয়েছে, সেই নাতি তার মাকে ডাক দিচ্ছে, ও মা, দেখে যাও মা, দেখে যাও মা গো, ও মা, দেখো ঠাকুমাকে তুমি যে মালসাটাই করে খেতে দিতে, দেখে যাও ঠাকুমা কি করেছে, দেখো ওই মালসাটি আজ ভেঙে দিয়েছে। অঝোর নয়নে কাঁদছে সেই বৃদ্ধ মা। আমি ভেবেছিলাম আমার ছেলে বৌমা অমানুষ হলেও তুই বাবা মানুষের মতো মানুষ হচ্ছিস, কিন্তু আমার ছেলে বৌমা যদি এক গুণ যায়, তুই তো আরো 4 গুণ এগিয়ে যাচ্ছিস। তার বৌমা এসে তার শাশুড়িকে বলছে, আপনার একটু লজ্জা করে না? 2 পয়সা আপনি দিতে পারেন না, সংসারটাকে এত কষ্ট করে চালাই আমি, আর ওই মালসাটাই করে আপনাকে আমি খেতে দিতাম, ওই মালসাটা আপনি আজ ভেঙে দিলেন। ঠিক আছে দাঁড়ান, এবার আমি বাজারে দিয়ে একটা ছোট মালসা কিনে আনব, তাহলে খাবারটা একটু কম লাগবে। অঝোর নয়নে কাঁদছে সেই বৃদ্ধ মা। আর সেই বাচ্চাটি কি করছে জানেন মা? সেই বাচ্চাটি ওই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া মালসাটি কুড়িয়ে নিচ্ছে। তার মা বলছে, এই তুই ওই টুকরো হয়ে যাওয়া মালসাটা কি করবি? তুই কুড়োচ্ছিস কেন এইভাবে? কি করবি তুই? দে আমাকে, দে, বাইরে ফেলে দি, ঘরটা নোংরা হচ্ছে। বাচ্চাটি বলছে, ও মা, মা গো, ওই ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া মালসাটি আমাকে দাও। জানো মা, আমি কি করব জানো? এই মালসার টুকরোগুলো লই আমি বাজারে যাব, আর বাজারে গিয়ে দোকান থেকে আমি একটু আঠা কিনবো, আর আঠা কিনে আমি ভালো করে ওই মালসাটিকে চিট ধরিয়ে রাখবো। চিট ধরিয়ে ওই মালসাটিকে আমি যত্ন করে তুলে রাখবো। কেন জানো মা? যেদিন আমি বড় হব, আর যেদিন তুমি হয়ে যাবে আমার ঠাকুমায়ের মতো, ঠিক সেইভাবে, ঠিক যেভাবে তুমি আমার ঠাকুমাকে খেতে দিয়েছো, ওই একইভাবে ওই চিট ধরানো মালসাটা বের করে আমি তোমাকেও ওই মালসাই করে খেতে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই অনুনয় বিনয় করে বলি, সন্তানদের কাছে আপনি যেমন করবেন সন্তানরা তেমনই শিখবে। তাই দরকার নেই বাইরে কোনো তীর্থ ভ্রমণে, আগে ঘরে যে দেবদেবী রয়েছে, যার জন্য তুমি পৃথিবীর আলো দেখলে, আগে সেই বাবা মাকে সুখে রাখো, সেই বাবা মাকে একটু শান্তিতে রাখো, তাহলেই দেখবে ভগবান সন্তুষ্ট হয়েছে। কারণ তারাই হচ্ছে আসল জ্যান্ত দেবদেবী। তাই মা বাবাকে কেউ কষ্ট দিও না। মহাকুম্ভ সবাই ছুটে যাচ্ছে মহাকুম্ভে স্নান করবার জন্য। কেন না, যা পাপ করেছি পাপ থেকে আমাদের উদ্ধার পেতে হবে।
তাতে যদি ভিড়ের মধ্যে মারাও যায়, জীবনটা যদি চলে যায়, চলে যাক, ক্ষতি নেই, কিন্তু মহাকুম্ভে যেতে হবে। কিন্তু দেখবেন কত কত বাড়িতে মা বাবা যন্ত্রণায় ছটফট করছে, আর মা বাবাকে ফেলে দিয়ে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য চলে যাচ্ছে মহাকুম্ভে স্নান করতে। আচ্ছা বাবা বলুন তো, একবার নয়, 10 বার নয়, 1000 বার যদি মহাকুম্ভে স্নান করে তাদের কোনো লাভ হবে? হবে মা? কিন্তু মনে রাখবেন, যে যেমন কর্ম করবে তাকে তার তেমন ফল পেতেই হবে। আমার মুখের কথা নয়, একেবারে বাস্তব ঘটনা আপনাদেরকে আমি একটা বলে যাচ্ছি। জানেন, এক বাড়িতে আমরা গিয়েছি, সেই বাড়িতে আমাদেরকে ঘটনাটা বলছে, ঘটনাতে বলছে, মিথ্যে কথা নয়। আমারই একজন মামা আছে, আমার নিজের মামা, আমার আসানসোলে আমার মামা বাড়ি, আমার নিজের মামা আছে। সবাই মহাকুম্ভে স্নান করতে যাচ্ছে, আমাকে বলছে, আমি গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে গান করতে, মামা গিয়েছে, তার মামা এখনো পর্যন্ত বিবাহ করেনি। কেন জানেন? শুধু তার মায়ের জন্য। তারা 4 ভাই, 3 ভাই বিবাহ করেছে, সংসার করেছে, কিন্তু ওই মামা বিবাহ করেনি। আমাকে মোবাইলে দেখাচ্ছে, দেখো ভাগ্নি সবাই মহাকুম্ভে যাচ্ছে, আমি কিন্তু যাইনি। মামা কি করছে জানেন? তার মাকে লয়ে একটা জলের পাত্র নিয়েছে, আর জলের পাত্রর মধ্যে মায়ের পা দুটো ধুইয়ে দিচ্ছে, আর সেই জল মাথার মধ্যে ধারণ করছে। ভাগ্নি, এটাই আমার মহাকুম্ভ। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটাই আমার মহাকুম্ভ। আমার দরকার নেই মহাকুম্ভে যাওয়ার, মায়ের চরণ ধোয়া জল মাথার মধ্যে ধারণ করছি। ভাগ্নি, আমি বিবাহ করব না, এই মাই আমার সব। আমার মা যতদিন থাকবে, একেবারে সত্য ঘটনা, আমি মিথ্যে কথা বলছি না। আমি মামাকে বলেছিলাম, মামা আজ যে চেতনা তুমি আমায় দিলে, মামা আমি তোমার ঘটনা আমি আসরে বলবো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাত্র 11 বৎসর বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন বাবা মথুরা। মথুরায় গিয়ে কি করলো মা? তার মামা কংসকে বধ করলেন। তার মামা কংসকে বধ করে তার দাদু উগ্রসেনকে কারাগার মুক্ত করে সোনার সিংহাসন ফিরিয়ে দিলেন। আর কি করলো না, তার মাতা পিতাকে কারাগার মুক্ত করলেন। আর কারাগার মুক্ত করে কৃষ্ণ আজ মাতা পিতার চরণে গিয়ে প্রণাম করছে, আর বলছে, মাগো ও মা, এখানকার দায়িত্ব তো আমি সব শেষ করেছি, তাই মাগো এবার আমি লেখাপড়া করবার জন্য, পড়াশোনা করবার জন্য যাব অবন্তী নগরে সন্দীপান মুনির আশ্রম। যেই না এই কথা বলেছে, মা দেবকী কিন্তু অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। ভগবান তাড়াতাড়ি করে একটু জল এনে মায়ের হাতে মুখে ছিটিয়ে দিচ্ছে। মা, ও মা, মা দেবকী যেই না জ্ঞান ফিরে পেয়েছে, জ্ঞান ফিরে পেতেই কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ সত্য করে বলতো বাবা, তোর আসল উদ্দেশ্যটা কি? সত্য করে বল, তোর আসল উদ্দেশ্যটা কি? কারণ তোর লেখাপড়া করার কি দরকার আছে? যিনি জগতের পালন কর্তা বাবা, যিনি জগতের সৃষ্টিকর্তা, আচ্ছা বাবা, তার লেখাপড়া করার কোনো দরকার আছে? তোকে জানবার জন্য আমরা পড়াশুনো করি, কিন্তু কৃষ্ণ তোর লেখাপড়া করার কি দরকার আছে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে, মা তুমি ঠিকই বলেছ, আমি যে অবন্তী নগরে যাব লেখাপড়া করা, এটা আমার আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি জানো মা? আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমার ভক্তকে কৃপা করা। ভক্তকে কৃপা করা, এটাই হচ্ছে ভগবানের কাজ। জানো মা, ওই সন্দীপান মুনি আমাকে সারাক্ষণ ডাকছে, আমি যদি তার কাছে না যাই, তাকে যদি কৃপা না করি, ভগবান কি করলেন? ছুটতে ছুটতে বাবা মাতা পিতার চরণে প্রণাম করে চলে এলো সন্দীপান মুনির আশ্রমে। লীলাটা করছে এবং এই জগৎকে শিক্ষা দিচ্ছে। জগৎকে শিক্ষা দিচ্ছে। বাবা, এই জগতে সবাই যাকে প্রণাম করে, সে প্রণাম করছে কাকে? তার মা বাবা। মা বাবাকে প্রণাম করে
চলে এলো সন্দীপন মুনির আশ্রমে। এবার এসে কৃষ্ণ ৬৪ দিনের মধ্যে তিনি ৬৪ বিদ্যা অর্জন করলেন। এবার ৬৪ বিদ্যা অর্জন করে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, গুরুদেব, আমি আপনার আশীর্বাদে সব বিদ্যা অর্জন করেছি গুরুদেব। এবার বলুন আপনাকে কি গুরু দক্ষিণা দিতে হবে? তার গুরুদেব বলছে, কৃষ্ণ আমার তো কিছু চাই না বাবা। কৃষ্ণ আমার কিছু চাই না, তবে তুই যাওয়ার আগে একবার তোর গুরু মায়ের সাথে দেখা করে যাস বাবা। ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র তার গুরু মায়ের কাছে এসে ডাকছে, মা, মা। মহামায়া দেবী তাড়াতাড়ি বেরিয়ে এসে কৃষ্ণকে দেখে বলছে, কৃষ্ণ তুই এসেছিস? বলে, হ্যাঁ মা, জানো আমি গুরুদেবকে গুরু দক্ষিণা দিতে চাইলাম, কিন্তু গুরুদেব তো কিছু চাইলো না। বলো মা, বলো তুমি কি আমার কাছে কিছু চাও? বলছে, কৃষ্ণ তুই আজ আমায় গুরু দক্ষিণা দিবি? বলছে, হ্যাঁ মা, বলো কি চাও তুমি, তুমি আমার কাছে বলো। কৃষ্ণ আমি তোর কাছে ধন চাই না বাবা, আমি তোর কাছে ঐশ্বর্য চাই না, আমি তোর কাছে কি চাই জানিস বাবা? তুই যদি গুরু দক্ষিণা দিতেই হয় দে, আমাকে তুই গুরু দক্ষিণা স্বরূপ কি দিবি জানিস? ওরে কৃষ্ণ, আমি তোর কাছে ধন চাই না, আমি তোর কাছে ঐশ্বর্য চাই না, আমি তোর কাছে কি চাই জানিস? কৃষ্ণ আমার মরা পুত্র বলি এনে দে, দে না। নিতাই গৌর হরি বল, হরি পুত্র কৃষ্ণ এনে এনে দে না। আমি আর তো কিছু হরি বল, হরি বল। চাই না কৃষ্ণ, আমার মরা পুত্র এনে দে না। আমি আর তো কিছু হরিব ওরে চাই না কৃষ্ণ, আমার মোরা পুত্র এনে দে না। মা, কি তোমার মারা গেছে? তার গুরু মা কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ তোরই মতো আমার এক ছেলে ছিল বাবা। কৃষ্ণ যে ছেলের নাম হচ্ছে মধুমঙ্গল, আমার ছেলে মধুমঙ্গল ওই প্রবাসের জলে স্নান করতে গিয়ে ডুব দিয়ে মারা গেছে। কৃষ্ণ দে বাবা তুই গুরু দক্ষিণা স্বরূপ আমার হারিয়ে যাওয়া সন্তান, আমার মরে যাওয়া সন্তান, আমার পুত্র মধুমঙ্গলকে তুই আমার কোলে ফিরিয়ে দে। বলছে, মা, ও মা, এটাই যদি তোমার গুরু দক্ষিণা হয় ঠিক আছে মা। অন্তর্যামী ভগবান ছুটতে ছুটতে চলে গেল কোথায়? প্রভাসের তীরে। প্রভাসের তীরে গিয়ে আজ ডাক দিচ্ছে কেমন ভাবে? প্রভাস প্রভাস বলি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ডাকিতে লাগিলা প্রভাস প্রভাস বলি
হরি বল। দেখা রে আমি তোরে বাড়ি বাড়ি ডাকি হরি বল হরি বল। একবার দেখা দে রে। প্রভাস প্রভাস বলি ডাকিতে লাগিলা ভয়ে ভীত হয়ে প্রভাস আসিয়া দাঁড়াইলা। ওগো ভয়ে ভীত হয়ে প্রভাস আসিয়া দাঁড়াইলা ভয়ে ভীত হয়ে প্রভাস আসিয়া দাঁড়াইলা। ভয়ে ভীত হয়ে প্রভাস আসিয়া দাঁড়াইলা যেই না ভগবান ডেকেছে অমনি ডাকা মাত্রই হাত জোর করে দাঁড়িয়েছে প্রভাস। প্রভু ও প্রভু তুমি আমার কাছে কি মনে করে? ভগবান বলে এই প্রভাস, প্রভাস তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণহরণ করেছিস। হাত জোর করে বলছি না প্রভু, না 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 না, আমি তো তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণহরণ করিনি প্রভু, আমি করিনি। তবে হ্যাঁ, আমার জলে এক রাক্ষস বাস করে যার নাম হচ্ছে শঙ্খাসুর দত্ত। সেই দত্ত তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছে। ভগবান বলছে তবে রে থাকে কোথায়? বলছে প্রভু আমারই গর্ভের ভেতরে। অমনি ভগবান কি করলেন? অন্তরে যামি শ্রী গোবিন্দ পিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। অন্তরে জানি না অন্তরে যামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তরে জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া ওই প্রভাসের জলে আদি ঝাঁপ দিল গিয়া। ওই প্রভাতের জলে আজি ঝাঁপি দিল গিয়া প্রভাসের জলে আদি ঝাঁপ দিল গিয়া। ওই প্রভাতের জলে আজি ঝাঁপি দিল গিয়া। সজা কিন্তু মামা ভগবান ঝাঁপ দিয়েছে জলের তলায়, আর যেই না জলের তলায় ঝাঁপ দিয়েছে অমনি কি দেখছে জানেন? দেখছে জলের মধ্যে কেউ নেই, রয়েছে শুধু বিরাট বড় একটা শঙ্খ। শঙ্খ মানে কি মা? সাপ। আর সেই শঙ্খের ভেতরে সেই দত্ত ঘুমিয়ে আছে। এবার ভগবান কি করলো? তাড়াতাড়ি করে তার বাঁশিটাকে লয়ে আর প্রচন্ড জোরে ওই শঙ্খের মধ্যেই আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে সেই দত্ত বাইরে বেরিয়ে এসেছে। আর যেই না বাইরে বেরিয়ে এসেছে অমনি ভগবানকে দেখে চমকে গেলেন। বাবা চমকে যাবে না, একজন অসুর, একজন দত্ত। হ্যাঁ, ভগবানকে পাওয়ার জন্য সবাই কতজন কত কিছু করে, আর একজন দত্ত, একজন অসুর বাইরে বেরিয়ে স্বয়ং ভগবানকে দর্শন করছে। যেই না দেখেছে হাত জোর করেছে, প্রভু ও প্রভু তুমি আমার কাছে কি মনে করে? বোঝাই তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্ত মধুমঙ্গলে প্রাণ হরণ করেছিস। সেই দত্ত তখন হাত জোর করে বলছে হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছি প্রভু, করেছি। তবে রে তোর এত বড় সাহস, তুই আমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছিস কেন? বলছে কেন দয়াময়, কেন জানো? আমি তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছি, কেন জানো? কেন জানো? ও প্রভু আমি তোমার ভক্ত মধুমঙ্গলের প্রাণ হরণ করেছি কেবলমাত্র শুধু তোমাকে পাবো বলে। শুধু তোমাকে পাবো বলে। কি তুই আমাকে পাবি বলে
আমার ভক্ত মধুমঙ্গলীর প্রাণহরণ করেছি। কেন? বলছে ও দয়াময়, তোমার মনে নেই? তুমি তো একদিন নিজের মুখেই বলেছিলে, এই জায়গাটি ভালো করে আস্বাদন করো। তুমি তো একদিন নিজের মুখে বলেছিলে প্রভু যে আমাকে ছেড়ে যে আগে আমার ভক্তকে ধরবে। ভালো করে আস্বাদন করো, মন দিয়ে যদি না শোনেন। আমা অনেকেই মায়েরা, আমি যদিও সবার মুখ দেখতে পাচ্ছি না, দর্শক মানে শ্রোতাদের দিকে ভক্তদের দিকে একটা লাইট হলে খুবই ভালো হতো, কারণ আমি যা বলছি আমি নিজের মানে এই লাইটের পাওয়ারটা এতটাই, মুখ ভালো করে দেখতে পাচ্ছি না। আমা অনেকেই তো ধ্যান করছেন চোখ বন্ধ করে, হ্যাঁ ধ্যান করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। না না বলবো না, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে কথা বলবো না। কেন জানেন বাবা, এক জায়গায় বলে ফেলেছিলাম, এক ঠাকুমা এখন চোখ বন্ধ করে মাথা নিচু করে, আমি এখন বলে ফেলেছি ও ঠাকুমা তুমি এত ঘুমোচ্ছ কেন? তাড়াতাড়ি করে বোঝাই আমি চোখ বন্ধ করে মাথা নিচু করে আছি বলে আমি ঘুমোচ্ছি নাকি? আমি তো ধ্যানও করতে পারি। তাই মায়েদেরকে বলবো না ও মা ঘুমোচ্ছে, ধ্যান করছে। কি বলছে দেখুন, ভালো করে শুনুন। বলছে হ্যাঁ আমি তোমার ভক্ত মধুমঙ্গলে প্রাণহরণ করেছি, কিন্তু কেন না শুধু তোমাকে পাবো বলে। শুধু তোমাকে পাবো বলে। কথাই আছে না বাবা, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত পড়িল খসে। হরি বল হরি বল। কথাটার মানে মানে ভগবান তো চালাক, আবার তার সাথে ভক্ত কত বড় চালাক দেখুন। বলছে ও প্রভু আমি তোমার ভক্ত মধুমঙ্গলী প্রাণহরণ করেছি, কিন্তু কেন না শুধু তোমাকে পাবো বলে। হরি বল হরি বল। আমি যদি তোমার ভক্ত মধুমঙ্গলীর প্রাণহরণ না করতাম, প্রাণহরণ না করিতাম, তাহলে বলো বলো দয়াময়, বলো বলো দয়া, আমি তবে কি তোমার দেখা পেতাম। আমি তবে কি তোমার দেখা পেতাম, তবে কি তোমার দেখা পেতাম। বলো তবে কি তোমার দেখা পেতাম। যদি ভক্ত চরণাশ্রয় না করিতাম, তবে কি তোমার দেখা পেতাম। যদি ভক্ত চরণাশ্রয় না করিতাম, তবে কি তোমার দেখা পেতাম। বলছে যদি আমি তোমার ভক্ত মধুমঙ্গলী প্রাণহরণ না করতাম ও দয়াময়, তাহলে কি তুমি আমার কাছে এসে দাঁড়াতে? তুমি কি আমার কাছে আসতে? আজ তোমার ভক্ত মধুমঙ্গলীর প্রাণহরণ করেছি বলেই তুমি আমার কাছে এসেছো। হরি বল হরি বল। কারণ আমাদের ভগবান বলেছে যে আমাকে ছেড়ে আগে আমার ভক্তকে ধরবে, আগে তাকে আমি কৃপা করি। তাই প্রভু আজ তোমার ভক্ত আমি মধুমঙ্গলে প্রাণহরণ করেছি বলেই আজ তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছো। বলছে শোনো, আমার ভক্ত মধুমঙ্গলী প্রাণহরণ তুমি করেছো, আমার ভক্ত মধুমঙ্গলী প্রাণ বাঁচাতে হবে। বলছে প্রভু প্রাণ তো আমার কাছে নেই, তবে মধুমঙ্গলের এক টুকরো হাড় আমি তোমায় দিতে পারি, এক টুকরো হাড় দিতে পারি। ভগবানের হাতে হাড়ের টুকরোটা দিয়েছে, ওই হাড়ের টুকরোটা লয়ে এবার ভগবান সোজা চলে এলো কোথায় জানেন মা? জমালয়ে, জমপুরীতে যমরাজার কাছে। হরি বল হরি বল। এবার যমরাজার কাছে যেই না এসে দাঁড়িয়েছে, এবার যমরাজা ভগবানকে দেখে কি বলছে জানেন? দয়াময় ও কৃপাময়, কৃপা করে করুণা করে তুমি আমাকে একটা চাকরি দিলে, আর চাকরিটা দিয়ে প্রভু এইভাবে কেড়ে নেবে? যমরাজা বলছো ও প্রভু কৃপা করে করুণা করে তুমি আমাকে একটা চাকরি দিলে, আর চাকরিটা দিয়ে এভাবে কেড়ে নেবে? বলছে কেন? বলছে দয়াময় এই জমালয়ে, এই জমপুরীতে যদি স্বয়ং ভগবান এসে দাঁড়ায়, যদি স্বয়ং ভগবান এসে দাঁড়ায়,
তাহলে এই জমালয় আর পাপি তাপি কেউ থাকলো? সমস্ত পাপি তাপি ভগবানকে দর্শন করে তো বাবা উদ্ধার হয়ে চলে গেল। তাই হরিবল হরিবল হরিবল। তাহলে বলুন প্রভু, এ পদ আজ আমার চাই না, কৃপা করে করুণা করে তুমি যখন এসেছো এবার এই পদ তুমি নিয়ে নাও আর দুটি পদ আমাকে দাও। হরিবল হরিবল। এবার বলছে শোনো, আমি আমার ভক্ত মধুমঙ্গলের এক টুকরো হাড় এনেছি, তা এই হাড়ের টুকরোটা লয়ে আমার ভক্তের প্রাণ বাঁচাতে হবে। বলছে প্রভু, প্রাণ বাঁচানো এটা তো আর আমার কাজ নয়, এটা তোমার কাজ। তুমি যখন তখন সৃষ্টি করছো, আবার যখন তখন ধ্বংস করছো। সৃষ্টি করাটা তোমার কাছে হাতের পুতুলের মতো, তুমি ভাঙতেও পারো আবার গড়তেও পারো। হরিবল। ভগবানের কাছে বাবা অসম্ভব বলে কোনো জিনিস আছে? হ্যাঁ, ভগবানের কাছে সবই সম্ভব। সে ভাঙতেও পারে আবার গড়তেও পারে। সৃষ্টি করাটা তার কাছে হাতের পুতুলের মতো। এই প্রসঙ্গে আমাদের একটা খুবই পরিচিত গান আছে মা। কি গান? খেলিছ এ বিশ্ব নয়, বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর হরি হরি। বিরাট শিশু আনমনে খেলিছ। বিরাট শিশু আনমনে খেলিছ। এবার অন্তর্যামী ভগবান কি করলো? ওই হাড়ের টুকরোটা লয়ে যেই না কৃপা করেছে বাবা, কৃপা করতেই আজ মধুমঙ্গল প্রাণ ফিরে উঠে দাঁড়িয়েছে। এবার যেই না প্রাণ ফিরে উঠে দাঁড়িয়েছে, অমনি মধুমঙ্গল কি করলো? আজ মধুমঙ্গলকে লয়ে সোজা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গুরুমায়ের কাছে এসে ডাক দিচ্ছে, মা মা। মহামায়া দেবী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছে। আর বাইরে বেরিয়ে এসে যেই না তার মৃত সন্তানকে আবার জীবিত অবস্থায় দেখতে পেয়েছে, আনন্দে আত্মহারা হয়ে বলে, কৃষ্ণ কৃষ্ণ রে, কৃষ্ণ আজ তোর জন্য বাবা আমি আমার হারিয়ে যাওয়া ছেলে, আজ আমি আমার মরে যাওয়ার ছেলেকে আবার কোলে ফিরে পেলাম। কৃষ্ণ আজ থেকে আমি তোকে কথা দিচ্ছি বাবা, আজ থেকে আমার ছেলে যা কিছু করবে না সব কিন্তু বাবা তোর জন্যই করবে, সবকিছু তোর জন্য করবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার গুরু মায়ের কাছে ওই মরে যাওয়া সন্তান, মৃত সন্তান মধুমঙ্গলের প্রাণ ফিরিয়ে দিয়ে মধুমঙ্গলকে দিয়ে কৃষ্ণ চলে গেল। এদিকে ছোট্ট ছেলে মধুমঙ্গল কি করে মা? নীতি প্রতিদিন
গোবিন্দের সেবার জন্য, কৃষ্ণের সেবার জন্য মাধুকুরি করতে যায়। সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকুরি করে। মাধুকুরি মানে মা ভিক্ষা করে। সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে। একটা এইটুকু ছেলে, মনে করুন মা, আপনার দৌড় দিয়ে যদি কাল সকালবেলায় ভিক্ষা করতে করতে চলে যায়, আমরা অবাক হব না? কি বাবা আমরা বলবো না, আহারে এইটুকু একটা ছেলে ভিক্ষা করছে, নিশ্চয়ই এর ঘরে মা বাবা নেই। এর ঘরে যদি মা বাবা থাকতো তাহলে কি এইভাবে ভিক্ষা করতো? তাই মধুমঙ্গল সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে। কেউ যদি জিজ্ঞাসা করছে, এই যে এইটুকু একটা বাচ্চা ছেলে, তুমি যে সবার দাঁড়িয়ে ভিক্ষা করছো, তোমার ঘরে কি মা বাবা নেই? বলছে হ্যাঁ আমার ঘরে মা বাবা আছে। তাহলে তুমি ভিক্ষা করছো কেন? মধুমঙ্গল তখন বলছে, জানো আমি কেন ভিক্ষা করছি জানো? এইটুকু একটা বাচ্চা ছেলে, তার জ্ঞান দেখুন। যারা প্রকৃত ভক্ত হয় মা, ও মা, বয়স নিয়ে কিছু নেই। হ্যাঁ দেখবেন যার হবার হয় কি বাবা, তার ভাব দেখলেই বোঝা যায়। কারণ দেখবেন যারা প্রকৃত ভক্ত তাদের একটা ভাবই আলাদা, তাদের ধৈর্য, তাদের সহ্য সম্পূর্ণ আলাদা হবে। আপনারা জেনে থাকবেন এক ভক্তের কথা বাবা, যার নাম আপনারা রঘুনন্দনের নাম শুনেছেন তো? বর্ধমান জেলায় শ্রীখণ্ডে যার বাড়ি, তার বাবার নাম ছিল মুকুন্দ কবিরাজ। তা সেই মুকুন্দ কবিরাজ যখন গৌরহরির কাছে গিয়েছিল মা, হ্যাঁ দুই ভাই গিয়েছিল তো, তা গৌরহরি তার ছোট ভাইকে নিজের সাথী করে নিয়েছিল। ভালো করে আস্বাদন করুন যে ভক্তদের ভাবটা কেমন হওয়া দরকার। তার ছোট ভাইকে সঙ্গে সাথী করে নিল নরহরি সরকারকে। আর গৌরহরি মুকুন্দ কবিরাজকে কি বলেছিল জানেন? বলছে শোনো, ওই যে বড় ভাই মুকুন্দ কবিরাজ এসেছে, তার ছোট ভাইকে আমি সঙ্গে সাথী করে নিলাম, কিন্তু ওই বড় ভাই মুকুন্দকে আমি 100 জন্মেও মানে 100 বার যদি জন্ম নিয়ে আসে, আমি তবু তার কৃপা তাকে করব না। সে আমার কৃপা পাবে না, কৃপা পাবে না। হরি বল হরি বল। আর মুকুন্দ কবিরাজ সেই কথাটা শুনে বাবা আনন্দে নাচতে লেগেছিল। আনন্দে নাচছে কেন বলুন তো? ওই যে বললাম ভক্ত, ভক্তদের ধৈর্য সহ্য আলাদা। যখন তাকে সবাই বলছে যে তুমি আনন্দে নাচছো কেন, তখন মুকুন্দ কবিরাজ কি উত্তর দিয়েছিল জানেন? মুকুন্দ কবিরাজ তখন উত্তর দিচ্ছে, আমি আনন্দে কেন নাচছি জানো? আরে আমার গৌরহরি আমাকে বলেছে আমি যদি 100 বার জন্ম নিয়ে আসি তবু আমি তার কৃপা পাবো না। কিন্তু আমার গৌরহরি তো আমাকে এটা বলেনি যে আমি কোনোদিনই তার কৃপা পাবো না। তাই আমি আনন্দে নাচছি কেন জানো? এটাই ভেবে আনন্দে নাচছি, যেদিন আমি 100 জনম পার করব, আর 100 জনম পার করে যেদিন আমি 101 বার জন্ম নেব, এই হচ্ছে বাবা প্রকৃত ভক্ত। যেদিন 101 জনম পাবো সেদিন তো আমি কৃপা পাবো। আর আমরা এ জগতে একটু যদি 3 ঘন্টা হরিবাসরে বসতে হয় তাতেও আমাদের কত কষ্ট। হরি বল হরি বল। কেউ যদি লীলার মধ্যে একটু গৌরচন্দ্রীটাকে বড় করে দেয় তখন লাইন দিয়ে উঠতে আরম্ভ করবে। তারা তো যাবে, আবার 2-4 জনকে সঙ্গে করে লইয়ে যাবে। আরে তুমি তো বৃন্দাবন লীলা আস্বাদন করবে সেটা তো আছে, কিন্তু আগে তুমি গৌরের লীলাটাকে আস্বাদন করো। কলিযুগের ভগবান আমাদের গৌরহরি, গৌরের কথা ছাড়া, গৌরচন্দ্রিকা ছাড়া কোন লীলাই যে আমাদের সম্ভব নয়। হরি বল। কীর্তনিয়াদের বাধা থাকে, আমরা বলি যে আমরা 3 ঘন্টা গাইব, থাকে তো, কিন্তু কোন কোন কীর্তনিয়া যদি শ্রোতা ভক্ত মনের মতো পাই, ওই তাদের আর মনে থাকে না কখন 3 ঘন্টা হচ্ছে, কখন 4 ঘন্টা হচ্ছে, কখন 5 ঘন্টা হচ্ছে। হরি বল হরি বল। কারণ কীর্তনিয়াদের এই কীর্তনটা পেশা শুধু নয় বাবা। আপনারা বলবেন তাহলে তোমরা টাকা পয়সা নিচ্ছ কেন?
বলতে পারেন। এই হরি কথা কৃষ্ণ কথা গাইতে গাইতে বাবা আমাদের নেশাতেও পরিণত হয়ে যায়। কেন জানেন? যখনই আমরা শ্রোতা ভক্ত ভালো পাই না, তখনই আমাদের আর টাইম বলে কোনো জ্ঞান থাকে না, তখন আর মনে থাকে না 3 ঘন্টা কেন, পরের পর তো আমাদের গান রয়েছে, প্রত্যেক দিনই আছে, 3 ঘন্টার বেশি গাইবো কেন, এটা আমি পারি না। যদি কিছু ভুল বলে থাকি বাবা আমার অপরাধ আপনারা ক্ষমা করে নেবেন। কারণ মনে রাখবেন মা, যে জায়গায় আপনি বসে আছেন এই জায়গাটা সামান্য জায়গা নয়। বহু পূর্ব জন্মের স্বীকৃতি থাকলে তবে বাবা এই জায়গায় এই আসনে এসে বসা যায়। চৈতন্য চরিতামৃতে বলেছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করো। আর এই সাধু সঙ্গ হইতে হয় এই শ্রবণ ও কীর্তন, আর এই কীর্তন হইতে হয় আমাদের জীবের অনর্থ বিবর্তন। হরি বল হরি বল।